হামে আজকের যে মৃত্যু সংখ্যা ৯ বা ১১ জন মারা গেছেন শিশু, সব মিলিয়ে ৩৫০-র বেশি শিশু গত কয়েকদিনে বাংলাদেশে হাম বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। আজকে একটি সংবাদ আপনাকে দিই যে একটি গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন যে টিকার সংকট, হামে শিশুর মৃত্যুর ঘটনা, এটা তদন্ত শুরু করেছে সরকার। হামে কেন এতগুলো শিশুর মৃত্যু হলো, এক্ষেত্রে কারো গাফিলতি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে, সবাইকে জানানো হবে। আর শুধুমাত্র হাম না, আপনি জানেন যে গণমাধ্যমের খবর ভিটামিন এ ক্যাপসুল সেটাও পায়নি, এবং থাইরয়েডের ওষুধ বিনামূল্যে বিতরণ করা, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, সরকারের যে সকল উদ্যোগগুলো ছিল এগুলো বাধাপ্রাপ্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন জানতে চাই যে এই যে গাফিলতি আপনার দৃষ্টিতে কেমন, গাফিলতি কার গাফিলতি? গাফিলতি তো একটা সংবাদ যেটুকু পড়েছিলাম যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা ইউনিসেফের ওইসব তরফ থেকে কিন্তু এটা একটা ইঙ্গিত দিয়েছিল, আগেই বলেছিল, তো সেটা তো করা হয় না। তাহলে গাফিলতি মারাত্মক গাফিলতি। আর গাফিলতি তো হবে, কারণ ইউনুস সরকার তো আসছে তাদের নিজস্ব একটা ভায়োলেন্ট সরকার হওয়ার জন্য, ফাদার অফ ভায়োলেন্ট হওয়ার জন্য, এসব করার জন্য ব্যস্ত হয়েছে। এদিকে তো খেয়াল করেনি সরকার হিসেবে, যেটুক করার সেটুক খেয়াল করেনি। এই গাফিলতির যে তদন্তের কথা বলছেন, যে একটা তদন্ত হচ্ছে, স্বাস্থ্য সচিব বলেছেন, আমাদের দেশের তদন্ত কম হয় না। এনকোয়ারি কমিশন, বিধান, 2 জন 3 জন একটা অ্যাক্সিডেন্ট হইলে এগুলো হয়। বেশিরভাগই এগুলো আলো দেখে না, জনগণ জানে না। পিসমিল জানাইলেও এটার উপরে কোনো পরবর্তীতে অ্যাকশান হয় না। অতএব এটার উপরে আমি তেমন আশাবাদী না। আরেকটা কারণ হলো, আশাবাদী না হওয়ার কারণ হলো, ইউনুস সরকারের সাথে এখন যারা ক্ষমতায় আসছে বাজার, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে লিয়াজো, তাদের যে গিভ অ্যান্ড টেক পলিসি হয়েছে, ছোট্ট একটা ঘটনায় বুঝেন না, এমনি যতই চিৎকার করুক ভোট কনস হবে, কিন্তু যেই লন্ডনের ললিপপের সিদ্ধান্ত হয়ে গেল, ললিপপ দেওয়ার পরে সিদ্ধান্ত হইল যে ফেব্রুয়ারি, তাহলে কি একটা সখ্য আছে। এবং সেটার বিনিময়ে আবার তারেক সাহেব একটা পার্টির, তখন তো মা মারা যান নাই, ভারপ্রাপ্ত প্রধান, তাকে যেভাবে এখানে রিসিপশন দেওয়া হয়েছিল, এগুলোর পিছনে কার কী স্বার্থ